সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এর চ্যাপ্টার 4 এর নম্বর 13 অঙ্কটি সহজে সমাধান দেব। তাহলে দেখো, এখানে দেওয়া আছে জুবায়ের এবং রিয়া উভয়ই 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায়, তবে কে বেশি লাভবান হবে? 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে? তাহলে লিখি, এখানে দেওয়া আছে, লিখি এখানে 7% হার, এখানে 7% হার অর্থাৎ মুনাফার হার লিখব। মুনাফার হার আর দ্বারা প্রকাশ করা হয় ইকুয়াল 7% ইকুয়াল 7/100। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় এন ইকুয়াল এখানে 6 বছর। মূলধন বা আসল পি দ্বারা প্রকাশ করা হয় মূলধনকে, পি ইকুয়াল এখানে 25,000 টাকা। বের করতে হবে জুবায়ের এর সরল মুনাফা ইকুয়াল আই। বের করতে হবে জুবায়ের সরল মুনাফা ইকুয়াল আই। রিয়ার চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল সি এবং উভয় এর মুনাফা আসল উভয়ের মুনাফা আসল, এগুলো আমরা বের করব। তাহলে দেখো, লিখি, আমরা জানি প্রথমে জুবায়েরটা বের হবে। আমরা জানি এখানে সরল মুনাফা এটা হচ্ছে জুবায়ের এরটা বের হবে, কারণ জুবায়ের সরল মুনাফা কমা আই ইকুয়াল আমরা জানি কি পি এন আর ইকুয়াল দেই। পি হচ্ছে 25,000 টাকা ইন্টু এন হচ্ছে 6 বছর ইন্টু আর হচ্ছে 7/100। এখানে টাকা লিখি ইকুয়াল দেই। 100 দিয়ে 25,000কে ভাগ করলে 2টা শূন্য বাদ যাবে শুধুমাত্র, অর্থাৎ 250 হবে। এখন 250 গুণ 6 গুণ 7 এগুলো গুণ করি, আমরা ক্যালকুলেটর ব্যবহার করি। 250 গুণ 6 7 42 হবে, 42 লিখি ইকুয়াল দেই 10,500। তাহলে লিখি এখানে 10,500 টাকা। এটা হচ্ছে জুবায়ের এর মুনাফা। এখন জুবায়ের মুনাফা আসল কত সেটা বের করব। অতএব মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয় এ ইকুয়াল মুনাফা যোগ আসল, অর্থাৎ মুনাফা হচ্ছে 10,500 যোগ আসল কত 25,000। এখানে এটা হচ্ছে টাকা ইকুয়াল দেই কত হবে 35,500 হবে, 35,500 টাকা। এটা হচ্ছে জুবায়ের মুনাফা আসল। এরপর আবার লিখি, আবার চক্রবৃদ্ধি মুনাফা সি ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার n-1 ব্র্যাকেট শেষ করি। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। দেখো, এখানে এখন মান বসিয়ে দেই। এটা হচ্ছে রিয়ার ক্ষেত্রে, অতএব চক্রবৃদ্ধি মুনাফা বা সি ইকুয়াল, এখানে সি ইকুয়াল হলো কত হয় মান বসিয়ে দেই। পি হচ্ছে 25,000, এরপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এখানে 1 প্লাস আর কত, আর হচ্ছে 7/100 ব্র্যাকেট শেষ করি। পাওয়ার হচ্ছে এখানে পাওয়ার এন এর মান কত, এখানে দেখো এন হচ্ছে 6 বছর, এখানে -1 ব্র্যাকেট শেষ করি। এখানে টাকা হবে, দরকার নেই লেখায়। দেখো এরপর কি হবে ইকুয়াল দেই এখানে 25,000, এরপর হচ্ছে এখানে লসাগু করলে 107 হবে লব, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দেই 107/100, এখানে ব্র্যাকেট দিয়ে এখানে 6 -1, এখানে টাকা লিখি। এখন এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে পাই, ব্র্যাকেট শুরু করি, এরপর হচ্ছে বাই, লব হচ্ছে 107 বাই হর হচ্ছে 100, এরপর হচ্ছে ব্র্যাকেট শেষ করি। এর পাওয়ার হচ্ছে 6, এরপর হচ্ছে -1 ইকুয়াল দেই। দেখো ইকুয়াল দেওয়ার পর আমরা পেলাম, লিখি প্রথমে 25,000 লিখি, 25,000 ইন্টু আমরা পেয়েছি 0.5007, এরপর হচ্ছে 303518, এগুলো এই পর্যন্ত লিখি। এরপর টাকা লিখি
এত টাকা। এখন আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে পাই, অর্থাৎ ইন্টু 25,000 ইকুয়াল দেই, কত হলো এখানে সেটা লিখি, ইকুয়াল 12,518.2588 এটা হচ্ছে টাকা। তাহলে দেখো এখানে রিয়ার কত টাকা হলো 12,508, আর এখানে জুবায়ের 10,500। দেখো রিয়ার টাকার পরিমাণ বেশি। কত টাকা মুনাফা পেল? 12,000 এত টাকা। অতএব মুনাফা আসল, অতএব মুনাফা আসল ইকুয়াল মুনাফা প্লাস আসল। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, এ ইকুয়াল কি হবে? মুনাফা প্লাস আসল, মুনাফা হচ্ছে 12,518.25, এরপর প্লাস 25,000 টাকা। এখানে এটা টাকা হলো, টাকা লিখি, টাকা ইকুয়াল দেই, কত টাকা হয় সেটা আমরা করি। দেখো প্লাস 25,000 ইকুয়াল দেই 37,518, লিখি 37,518, এরপর হচ্ছে দশমিক 2588 টাকা। দেখো রিয়ার মুনাফা আসল হলো, রিয়ার মুনাফা আসল হলো এত টাকা এবং জুবাইরের মুনাফা আসল হলো এত টাকা। এখন এখানে কে বেশি লাভবান হবে? কে বেশি লাভবান হলো? অতএব লিখি, অতএব এখানে রিয়া মুনাফা হচ্ছে 12,518.2588, এখানে গ্রেটার দেন, এখানে 10,500 এটা। তাহলে লিখবো কি আমরা? অতএব রিয়া বেশি লাভবান হলো, অতএব রিয়া বেশি লাভবান হলো। কত টাকা লাভবান হয়েছে সেটা আমরা মাইনাস করে বের করতে পারবো, অর্থাৎ রিয়ার মুনাফা থেকে জুবাইয়ের মুনাফা মাইনাস করলে যেটা বেশি পাবো সেটা হচ্ছে এত টাকা বেশি লাভবান হলো, এটা লিখতে পারি। এটা আমাদের কাছে চাইনি, কোশ্চেনে চেয়েছে কে বেশি কত টাকা লাভবান হলো, এরপর 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে। তাহলে লিখি, অতএব 6 বছর পর, 6 বছর পরে জুবাইয়ের মুনাফা আসল, 6 বছর পরে জুবাইয়ের 35,500 টাকা এবং রিয়ার 37,518.2588 টাকা মুনাফা আসল, মুনাফা আসল হবে। এটা একটা অ্যান্সার। অর্থাৎ এখানে অ্যান্সার দুটি হলো, একটি হচ্ছে কে বেশি লাভবান এবং কার কত মুনাফা আসল সেটা। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হবে এটা। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।